আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম বলছি, আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমাধানগুলো আমরা করছিলাম। আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছি। আমরা আজকে 6 থেকে 10 পর্যন্ত বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। চলো তাহলে সবাই শীট, বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে যাই। 6 নম্বর অঙ্কটা সবাই একটু খেয়াল করবে আমার সাথে। 6 নম্বরে কি বলা আছে? একটি প্যাকেটে 32টি লজেন্স আছে। তার মানে একটি প্যাকেটে আছে কয়টি? 32টি লজেন্স। এরূপ 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? একটিতে যতগুলো থাকবে 8টিতে অবশ্যই তার চেয়ে বেশি সংখ্যক থাকবে, এবং বেশি হলে আমরা কি করব? এখানে গুণ করব। ঠিক আছে, এটা গুণ করবে। 7 নম্বর অঙ্কটা দেখো, একটি বই এবং 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি বই এবং 3টি কলম। চলো একটু খাতা কলমের সাহায্যে বুঝে নিই। দেখো, আমি তোমাদের জন্য এখানে একটি ছবি এঁকেছি। একটা বই এবং 3টা কলম। একটি বই এবং 3টি কলমের একসাথে মূল্য বলেছে 95 টাকা। ঠিক আছে, তাহলে একটি বই এবং 3টা কলমের দাম একসাথে দেওয়া আছে এখানে 95 টাকা। এখানে আবার দেখো, বইয়ে দেওয়া আছে যে একটি কলমের মূল্য 20 টাকা। তার মানে 3টা কলমের মধ্যে মাত্র একটা কলমের মূল্য এখানে দেওয়া আছে, বাকি দুটো কলমের মূল্য আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে, মনে করো এই কলমটির মূল্য দেওয়া আছে 20 টাকা। তার মানে একটার মূল্য যদি 20 টাকা হয়, 3টার মূল্য কত হবে? অবশ্যই বেশি হবে। একটার মূল্য যত, 3টার মূল্য তার চেয়ে 3 গুণ বেশি। তাহলে 3টার মূল্য আগে আমরা গুণ করে বের করে নেব। ঠিক আছে, বের করার পরে আমরা যে টাকাটা বের হবে, ধরো বের হলো 3 শূন্যে 0, 3 দুগুণে 6, 60 টাকা। তাহলে 3টা কলমের মূল্য যদি 60 টাকা হয়, এখান থেকে আমরা অবশ্যই বইয়ের মূল্য বের করতে পারবো। এই 3টার মূল্য আমরা জানি 60 টাকা, আর এই 4টার মূল্য হচ্ছে 95 টাকা। তাহলে 4টার মূল্য থেকে এই 3টার মূল্য শুধু যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে অবশ্যই আমরা এই বইয়ের মূল্যটা পেয়ে যাব। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ? এই 4টা জিনিসের মূল্য, মানে একটা বই এবং 3টা কলমের মূল্য যদি 95 টাকা হয়, এবং 3টা জিনিসের মূল্য যদি আমরা আলাদা করে বের করি 60 টাকা, তাহলে শুধুমাত্র একটা বইয়ের মূল্য কত সেটা আমরা বের করতে পারবো বিয়োগ করে। ঠিক আছে, বিয়োগ করলে কত হবে? 35 টাকা। অবশ্যই নিজেরা বিয়োগ করে বের করে নিবে। দেখো, আমি তোমাদের শীটে এভাবে করে দিয়েছি, একটু খেয়াল করো সবাই। দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা দেয়া আছে। একটি কলমের মূল্য 20 টাকা, সুতরাং 3টি কলমের মূল্য অবশ্যই বেশি হবে, তাই গুণ করে বের করেছি। সুতরাং একটি বই ও 3টি কলমের মূল্য 95 টাকা, 3টি কলমের মূল্য 60 টাকা। তারপরে অবশ্যই এখানে ব্রেকেট দেবে, আমি ভুলে গিয়েছিলাম। তারপর বিয়োগ করে বের করেছি 35 টাকা। ঠিক আছে, এই নিয়মে অঙ্কটা অবশ্যই করার চেষ্টা করবে। 8 নম্বর অঙ্কটা দেখো, এ ধরনের অঙ্ক আমরা আগেও একটা করেছি। 83টি আম আছে বা ছিল, রেজা এর থেকে 6টি আম নিল। 83টি থেকে রেজা, মনে করো আমি নিয়ে নিলাম, রেজা নিল না। 83টি থেকে যদি আমি 6টি আম নিয়ে নেই, তাহলে কি আমটা কমে গেল? তাহলে এক্ষেত্রে কি করবে? কমে গেলে তো ভাগও করা যায়, বিয়োগও করা যায়, কিন্তু এক্ষেত্রে কি ভাগ হবে বলো তো? না, এক্ষেত্রে বিয়োগ হবে। কি করবে? রেজা আম ছিল 83টি, রেজা নিয়ে গেল 6টি, তাহলে কয়টি আম বাকি রইল সেটা আগে বের করবে। যে বাকি আমগুলো রইল সেখান থেকে 7 জন বন্ধুকে সমানভাবে রেজা ভাগ করে দিল। ঠিক আছে, তাহলে যে আমগুলো বিয়োগ করার পরে পাবে সেই আমগুলো 7 দিয়ে ভাগ করবে। প্রত্যেক বন্ধু কটি করে পাবে? 7 দিয়ে ভাগ করলেই প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে সেটা বের হয়ে যাবে। চলো দেখি কিভাবে করা যায়। দেখো, আমি এভাবে করেছি। আম ছিল 83টি, রেজা আম নিল হলো 6টি, বিয়োগ করে বের করেছি যে আম কয়টি রইল, বাকি কয়টি আম রইল? 77টি আম রইল। ঠিক আছে, বিয়োগের সাহায্যে এটা বের করে নিয়েছি। 7 জন বন্ধু তাহলেই 77টি আম পাবে। সমানভাবে ভাগ করতে বলেছে, যেহেতু 7 জনের মধ্যে 7 জন যদি 77টি পায়, তাহলে একজন কয়টি পাবে? অবশ্যই কম পাবে একজন। তাহলে ভাগ করে বের করেছি। 7-11 ভাগ করলে 7-11 77, 11টি করে আম পেল সবাই। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই? এরপর 9 নম্বর অঙ্কটি দেখো, রহিমের ওজন 25 কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের পার্থক্য কী? পার্থক্য মানে হচ্ছে দুজনের মধ্যে কত তারতম্য আছে, মানে বিয়োগের মাধ্যমে যেটা বের করতে হয় সেটাকে বলে পার্থক্য। ঠিক আছে, দুজনের বয়সের মধ্যে পার্থক্যটা আমাদের বের করতে হবে।
দেখো এই অঙ্কে কি করা হয়েছে, তিনজনের ওজন দেখো কার কত। দুজনের ওজন এখানে দেয়া আছে এবং একজনের ওজন এখানে বের করতে হবে। দুজনের ওজনের মধ্যে আলীর ওজন হচ্ছে 34 কেজি দেওয়া আছে, আর রহিমের ওজন দেওয়া আছে 25 কেজি। আলীর ওজন দেওয়া আছে 34 কেজি এবং রহিমের ওজন দেওয়া আছে 25 কেজি। ঠিক আছে, কিন্তু আকাশের ওজনটা সরাসরি দেয়া নেই। আকাশের ওজনটা একটু হিন্টস দেওয়া আছে আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। তাহলে রহিমের ওজন যদি 25 কেজি হয়, আকাশেরটা হবে 3 কেজি বেশি। তার মানে আকাশেরটা কত? 28 কেজি। ঠিক আছে, আকাশের ওজন 3 কেজি বেশি, তার মানে আকাশের ওজন হচ্ছে 28 কেজি। এখন বলেছে এই আকাশের ওজন এবং আলীর ওজনের মধ্যে পার্থক্য কত, তার মানে কার ওজন বেশি, হ্যাঁ, বা কার ওজন কম, সেই পার্থক্যটাই বের করতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু আলীর ওজনটা বেশি আকাশের ওজনটা কম, তাহলে আমরা অবশ্যই বিয়োগ করে বের করতে ফেলতে পারি, এবং এমনিতেও বলতে পারি আলীর ওজনটাই বেশি। কত বেশি সেটা বিয়োগের মাধ্যমে আমরা বের করব। ঠিক আছে, চলো দেখে নিই আমরা শীটে অঙ্কটি কীভাবে করেছি। দেখো কীভাবে করা হয়েছে। রহিমের ওজন 25 কেজি, সুতরাং আকাশের ওজন সমান যোগ 3 কেজি, সুতরাং আকাশের ওজন সমান 28 কেজি। আলীর ওজন 34 কেজি, আকাশের ওজন 28 কেজি, সুতরাং ওজনের পার্থক্য সমান সমান বিয়োগ করে বের করেছি 6 কেজি। উত্তর 6 কেজি। ঠিক আছে, সবশেষে 10 নম্বর অঙ্কটা দেখো। একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ দুটি তাকে বই ভর্তি আছে, মানে 42টি করে বই দুটি তাকে আছে। ঠিক আছে, তাহলে একটি তাকে যদি 42টি থাকে, দুইটি তাকে অবশ্যই বেশি থাকবে, গুণ করতে হবে। গুণ করে বের করবে দুটি তাকে কতগুলো বই আছে, এবং এছাড়াও আরও 8টি বই আছে। এই দুইটি তাকে ছাড়াও আরও 8টি বই আলাদা করে আছে। তাহলে দুটি তাকে বের করার পরে যে 8টি বই আলাদা তাকে আছে সেটাও যোগ করবে, মোট কতগুলো বই আছে এভাবেই বের হয়ে যাবে। চলো দেখি আমরা শীটে এই অঙ্কটা ঠিক কীভাবে করেছি। দেখো এখানে লিখেছি, একটি তাকে বই রাখা যায় 42টি, দুটি তাকে রাখা যায় বেশি হবে, গুণ করে বের করেছি 84টি। দুটি তাকে বই রাখা আছে 84টি, এছাড়াও আরও বই আছে 8টি, যোগ করে বের করেছি 92টি। মোট বই আছে তাহলে 92টি। উত্তর 92টি। নিজে করে অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় আসবে। আমি আগেই তোমাদের ওয়ার্নিং দিয়েছি, এবং অবশ্যই নাম এবং সংখ্যা পরিবর্তন করে আসবে। ঠিক আছে, তো আগামী দিনের বাড়ির কাছে সবাই একটু লিখে নাও। আগামী দিনের বাড়ি কাজ 72 পৃষ্ঠার 6 থেকে 10 নং। সবাই অঙ্কগুলো অবশ্যই বুঝে বুঝে করবে, এবং অঙ্কগুলো করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে, আমি চেক করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।